হাই ফ্রেন্ডস, আজকে একসঙ্গে দুটো নোটিশ তোমাদের দেখাবো। একটা হচ্ছে আবগারি পুলিশের এবং আরেকটা হচ্ছে এটাও কিন্তু মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে। তো কি কি দুইটা নোটিশ আছে সবটা ভিডিওতে বলবো, তো ভিডিও স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো ফার্স্ট যে নোটিশটা রয়েছে সেটা হচ্ছে, দেখো 5-3-2025 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে 3-4-2025 তারিখ পর্যন্ত। মেল ফিমেল সবাই কিন্তু আবেদনটা করতে পারবে, শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। আর শুধুমাত্র কিন্তু এখানে কোয়ালিফিকেশন রয়েছে মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা বিভিন্ন পোস্টের জন্য আবেদনটা করতে পারবে। তো ফার্স্টে দেখো এখানে পে স্কেলটা তোমাদের মেনশন করা রয়েছে। তো পে লেভেল 3 অনুসারে তোমাদের স্যালারি লেভেলটা রয়েছে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারি লেভেলটা রয়েছে। আর দেখো এখানে আরো একবার মেনশন করা রয়েছে, ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া। ইন্ডিয়ান সিটিজেন হলে কিন্তু তোমরা এই রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লাইটা করতে পারো। আর পে স্কেলটা তোমাদের আমি দেখিয়ে দিলাম, চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, এখানে দেখো তোমাদের ভ্যাকেন্সিটা মেনশন করা রয়েছে। তো মেল ফিমেল উভয় মিলে কিন্তু 1161 শূন্য পদে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। 1161 শূন্য পদে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। মেল ফিমেল উভয় কিন্তু তোমরা আবেদন করতে পারবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে। তো এখানে দেখো তোমাদের কিন্তু বলে দিয়েছে মেল ফিমেলের বিষয়টা, যে হাইট কত হতে হবে, চেস্ট কত হতে হবে। তো ফার্স্ট দেখো মেলের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, ফিমেলদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার। মেলদের ক্ষেত্রে চেস্ট হতে হবে 78 থেকে 83 মধ্যে, আর ফিমেলদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম চেস্টের কথা বলা নেই। তো তোমাদের চেস্টের কথাটাই কিন্তু এখানে সুন্দরভাবে মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে। আচ্ছা, নিচে থেকে দেখো এক্সট্রা অনেক ডিটেলস কিন্তু তোমাদের মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। তো তোমাদের মেন মেন ডিটেলস গুলো আমি বলে দেবো কি কি রয়েছে, আর বাদ বাকি ডিটেলস গুলো তোমরা নিজেরা নোটিশটা ডাউনলোড করে কিন্তু পড়ে নেবে। আচ্ছা, অল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু তোমাদের এখানে দেখো সমস্তটাই বিষয়টা মেনশন করা রয়েছে, তোমাদের হাইট চেস্ট থেকে শুরু করে সবটাই। আচ্ছা, এখানে দেখো এজ লিমিটে মেনশন করা রয়েছে, তোমাদের কিন্তু 2-8-2002 থেকে 1-8-2007 মধ্যে যাদের জন্ম তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। এবং প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের বয়সের ছাড়টা রয়েছে, যেমন এসটি টা 5 বছর ছাড় পাবে, ওবিসি 3 বছর ছাড় পাবে, যেমন তোমরা পেয়ে থাকো প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ তেমন কিন্তু এই ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কিন্তু তোমাদের এখানে চেক করা হবে। দেখো বলে দিয়েছি তোমাদের ফিজিক্যালি কিন্তু ফিট থাকতে হবে, এবং কিছু রিকোয়েস্ট কিন্তু এক্সট্রা মেনশন করা রয়েছে। আচ্ছা, যে পোস্ট গুলোর জন্য তোমরা আবেদন করবে সেটা হচ্ছে দেখো কনস্টেবল কুক, কনস্টেবল কোবার, কনস্টেবল টাইলুর, এই সমস্ত পোস্টের জন্য কিন্তু তোমাদের আবেদনটা করতে হবে। মেল ফিমেল উভয় কিন্তু আবেদনটা করতে পারবে। আর এখানে দেখো প্রত্যেকটি তোমাদের যে ট্রেড রয়েছে সেই ট্রেডের উপরে কিন্তু তোমাদের আইটিআইটা কমপ্লিট থাকতে হবে। তোমাদের দেখো এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ ভাগ করে দেওয়া রয়েছে কত তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। আর প্রত্যেকটি ট্রেড ওয়াইজ তোমরা যারা আবেদন করবে সেই ট্রেড ওয়াইজ কিন্তু তোমাদের আইটিআইটা থাকতে হবে, এবং মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদনটা করতে পারবে। এখানে কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকেন্সি গুলো রয়েছে, পরপর সুন্দরভাবে কিন্তু রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। আর এটা কিন্তু এক্স সার্ভিসম্যানের জন্য এক্সট্রা ভাবে দেওয়া রয়েছে, 113টা কিন্তু শূন্যপদ রয়েছে এক্স সার্ভিসম্যানের জন্য, এটা কিন্তু এক্সট্রা ভাবে দেওয়া রয়েছে। তো এখানে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সুন্দরভাবে তোমাদের মেনশন করা রয়েছে। আর অ্যাপ্লিকেশনটা কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের করতে হবে। তারপরে দেখো তোমাদের বলে দিয়েছে তোমাদের ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট হবে, কম্পিউটার বেসে এক্সামিনেশন হবে, তারপরে দেখো তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, মেডিকেল এক্সামিনেশন হবে। তো এই সমস্ত এক্সামিনেশন এর ভিত্তি করে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে। ফার্স্ট কিন্তু তোমাদের রিটেন টেস্ট হবে, সেটা কিন্তু ওএমআর বেসে কম্পিউটার টেস্ট হিসেবে কিন্তু তোমাদের যে ফার্স্ট এক্সাম সেটা কিন্তু তোমাদের হবে। এখানে দেখো সব ডিটেলসটা ভালোভাবে বলাই রয়েছে, তা আমি আরেকবার বলে দিলাম, তোমরা নিজেরা একবার ভালোভাবে পড়ে নেবে। তো লাস্ট ডেট ফার্স্ট ডেট আরেকবার মেনশন করা রয়েছে দেখো। তো এখানে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু আরেকবার তোমাদের মেনশন করা রয়েছে সুন্দরভাবে। আচ্ছা, এরপরে বলে দিই তোমাদের যে আপগ্রেড যে নোটিশটা সেই নোটিশটা হচ্ছে এটা। আচ্ছা, দেখো এখানে বলে দিয়েছে ডব্লিউ এক্সাইজ কনস্টেবল 2025। তো এখানে দেখো শুধুমাত্র মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা এই রিক্রুটমেন্টের জন্য যোগ্য। 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস হলে তোমরা এই যে আপগ্রেড পোস্টের জন্য সেই পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে। আর এই নোটিশের মাধ্যমে কিন্তু তোমাদের সবটা আমি দেখিয়ে দেবো, তোমাদের কি কি এক্সামিনেশন হবে সবটা কিন্তু এই নোটিশের মাধ্যমে তোমাদের আমি বলে দেবো পরপর। আচ্ছা, তো এখানে ফার্স্টে দেখো তোমাদের সিলেকশন প্রসেসটা মেনশন করা রয়েছে। তো তোমাদের ফার্স্টে বলে রাখি তোমাদের রিটেন এক্সামিনেশন হবে, সেটা কিন্তু 90 এর মধ্যে তোমাদের হবে, এমসিকিউ টাইপ কোশ্চেন আসবে, এবং 1 ঘন্টা 30 মিনিট কিন্তু তোমার সময়সীমা পেয়ে যাচ্ছে এই পরীক্ষাতে যাওয়ার জন্য। আচ্ছা, কোশ্চেন পেপার হবে বেঙ্গলি, নেপালি, ইংলিশ, এই 3 ধরনের ভাষায় কিন্তু তোমাদের কোশ্চেন পেপারটা হবে, সেট আপ করা হবে বলে দিয়েছে। আর এখানে দেখো তোমাদের এমসিকিউ টাইপ কিন্তু তোমাদের কোশ্চেনটা আসবে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জুড়ে তোমরা আবেদনটা করতে পারবে সবাই।
আচ্ছা, এরপরে হবে ফিজিক্যালি টেস্ট হবে, তারপর তোমাদের ইন্টারভিউ হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, মেডিকেল টেস্ট হবে। এইভাবে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে। এখানে কিন্তু সবটা পরপর সুন্দরভাবে বলাই রয়েছে। আরো একবার কিন্তু তোমাদের আমি ভালোভাবে পয়েন্ট ওয়াইজ কিন্তু বলে দিলাম। এখানে সবটা দেখো বলাই রয়েছে। আচ্ছা, এরপরে দেখো চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, এখানে দেখো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে শুরু করে তোমাদের সবটা কিন্তু এখানে ডিটেলসে মেনশন করা রয়েছে। সিলেকশন প্রসেস দেখো আরো একবার বলা রয়েছে। তোমাদের কিন্তু ফার্স্ট রিটেন টেস্ট হবে, তবে ফিজিক্যাল মেজারমেন্ট হবে, তবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, ফাইনাল রিটেন এক্সাম হবে, ইন্টারভিউ হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, মেডিকেল টেস্ট হবে। এইভাবে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে। তো এখানে দেখো তোমাদের বলে দিয়েছে পরপর ভাবে। আর ও অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ডব্লিউবি পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা নোটিশটি ডাউনলোড করতে পারবে। আর প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের দেখো এখানে বলে দিয়েছে নাম্বার অফ ভ্যাকান্সি, কত ভ্যাকান্সি পাবে। মিনিমাম এজ লিমিট 28 থেকে 27 এর মধ্যে তোমাদের বয়সটা হতে হবে, এবং কি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমরা বয়সের ছাড়টা পেয়ে যাবে। তো এখানে দেখো মেনশন করা রয়েছে। তো তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু 2025-এর যে আবগারি যে অফিসিয়াল নোটিশটা সেটা কিন্তু এখনো পাবলিশড হয়নি। সেটা পাবলিশড হলে কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের আমি ডিটেইলসে সেটা বলে দেবো। এটার মাধ্যমে কিন্তু তোমাদের আমি বলে দিলাম যে 2025-এ কিভাবে সিলেকশনটা হবে। তোমাদের দেখো এখানে চেস থেকে শুরু করে ওয়েট সবটাই মেনশন করা রয়েছে, নাম্বার অফ পোস্ট দেখো। তো এখানে সবটা বলে দেওয়ার কারণ এটাই, যাতে 2025-এ তোমাদের যখন এক্সামিনেশনটা হবে তখন কি কি সাবজেক্টের উপর থেকে তোমাদের কোশ্চেনটি আসবে সবটাই আমি তোমাদের যাতে বলে দিতে পারি, সেইটার জন্য কিন্তু এই ভিডিওটা করা। আচ্ছা, এখানে দেখো তোমাদের বলে দিয়েছে অ্যাপ্লিকেশন ফিস। তো তোমাদের যারা রয়েছে জেনারেল এবং ওবিসি তাদের ক্ষেত্রে 200 টাকা লাগবে, আর যারা এসটি এসসি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 20 টাকা শুধুমাত্র তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এখানে কিন্তু বলে দিয়েছে, দেখতে পাচ্ছ সবটা কিন্তু এখানে সুন্দরভাবে তোমাদের মেনশন করা রয়েছে। আচ্ছা, এবার চলো পরের পৃষ্ঠায় বাকি ডিটেলস কি রয়েছে সেগুলো আবার বলে দিই। তো এখানে দেখো তোমাদের আরো অনেক ডিটেলস কিন্তু মেনশন করা রয়েছে, যেগুলো আমি বললাম না সেগুলো কিন্তু প্রচুর ডিটেলস রয়েছে। আর এখানে সাবজেক্ট গুলো মেনশন করা রয়েছে, এবং যে সমস্ত সাবজেক্টের উপর থেকে তোমাদের এক্সামিনেশনটা হবে সেই সাবজেক্ট গুলো কিন্তু এখানে পরপর মেনশন করা রয়েছে। এমনকি এখানে কিন্তু বইয়েরও উল্লেখ রয়েছে। তোমরা যদি নোটিশটা ভালোভাবে দেখো তাহলে কিন্তু তোমরা সবটা বুঝতে পারবে। তো এই ভিডিওটা পড়ার মাধ্যমে কিন্তু তোমাদের অনেকটা হেল্প হয়ে গেল যতটুকু সম্ভব আমার মনে হয়। আর এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। আর যারা অবশ্যই এই বছর আবগারি পরীক্ষা দিতে চাও তারা কিন্তু এই ধরনের বই এবং এই ধরনের সাবজেক্টগুলো কিন্তু অবশ্যই ফলো করো। আজকের মতো এইটুকুই। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।